প্রিয় দর্শক, আপনারা যারা এখন এই গভীর রাতে ঢাকা বিমানবন্দর থেকে হাটহাজারী থানার সেই খুনি ওসি রফিকুল ইসলাম তাকে বিমানবন্দরে আটকে দেওয়ার সেই ঘটনাটির জন্য যারা অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে এমবিএ টাইমসের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ঢাকা বিমানবন্দর থেকে এই মুহূর্তের সর্বশেষ আপডেট এবং অবস্থাটি যদি জানাই, আপনারা নিশ্চয়ই অনেকেই না ঘুমিয়ে অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2013 সালের শাপলা চত্বরের ঘটনা থেকে 2021 সালে পুলিশি গণহত্যা হাটহাজারীতে এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে যেই ধরনের গণহত্যার ঘটনা হাটহাজারীতে ঘটেছে, যেই ওসির নির্দেশে প্রায় 7 থেকে 8 জন মানুষ, মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী, তারা নিহত হয়েছেন। সেই খুনি ওসি রফিকুল ইসলাম তিনি, আমরা যেটি সংবাদ পেয়েছি যে আজকে রাত 2:50 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি জেদ্দার উদ্দেশ্যে আসলে বেরিয়ে পড়ছেন। তো সেই সংবাদ আসার পর থেকেই আসলে অনলাইনে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং অনেকেই ঢাকা বিমানবন্দরে এসে তাকে আটকে দিবেন সেরকম একটি প্রস্তুতির বিষয়ও আমরা দেখতে পেয়েছি। সে বিষয়ের সর্বশেষ আপডেটটি আমরা আপনাদেরকে জানাতে চাই। দর্শক, দুটি আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে অপেক্ষা না করিয়ে। প্রথমটি হচ্ছে, ঢাকা বিমানবন্দরে অনেকেই এসে সেই খুনি ওসি রফিকুল ইসলামকে আটক করবে, আটকে দিবে, এমন একটি কথা বা হই হুল্লোড় ফেসবুকে দেখা গেলেও বাস্তবে ঢাকা বিমানবন্দরের যে বহির্গমন যে টার্মিনাল দুটো রয়েছে, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে ওসি রফিকুল ইসলামকে আটকে দেওয়ার মতো কোনো ধরনের কোনো মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পাইনি। এখানে স্বাভাবিক যারা বিদেশ গমনকারী যাত্রী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং টুপি পরিহিত যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে সৌদিতে ওমরার উদ্দেশ্যে যাচ্ছেন। এখানে খুনি ওসি রফিকুল ইসলামকে আটক করার মতো কাউকে আমরা এখানে দেখতে পাইনি। এবং দর্শক, আমরা এখন যে তথ্যটি দেখাতে চাই যে খুনি ওসি রফিকুল ইসলাম যেই ফ্লাইটটিতে করে আসলে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ফ্লাইট ট্র্যাকিং যে অ্যাপসগুলো রয়েছে সেখানে যে তথ্যটি দেখানো হচ্ছে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে ফ্লাইটটি কিন্তু রওনা দিয়েছে, যথাসময়ে ফ্লাইটটি ছেড়ে দিয়েছে এবং SVA সৌদি এয়ারলাইন্সের যে 803 বোয়িং 773 যে বিমানটি রয়েছে, এই ফ্লাইটটি কিন্তু ঢাকা থেকে ইতোমধ্যে রওনা করে দিয়েছে এবং আমরা এখানে ফ্লাইট ট্র্যাকিংয়ের যে অ্যাপস রয়েছে সেখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি বিমানটি ইতোমধ্যে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে কিন্তু ইতোমধ্যে ভারতের কলকাতা অতিক্রম করে চলে গেছে, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে রাত 3:37 এবং এই মুহূর্তে আসলে যেই বিমানটিকে ধরার জন্য ফেসবুকে এত অধীর আগ্রহে বহু মানুষ অপেক্ষা করছেন, পিনাকি ভট্টাচার্য তিনি পোস্ট দিয়েছেন আমরা দেখেছি, এবং হারুন ইজহার তিনি পোস্ট দিয়েছেন আমরা সেটিও দেখেছি। এখানে আমরা সেই ফ্লাইটটির বিস্তারিত তথ্যটি আমরা যদি এখানে দেখাই, যে ফ্লাইট ছাড়ার সময় 2:50 বলা হলেও এখানে দেখা যাচ্ছে যে 10 মিনিট আগে কিন্তু বিমানটি ছেড়ে গিয়েছে। এখানে শিডিউলে 2:50 দেখানো হচ্ছে, কিন্তু বিমানটি 2:40 ছেড়ে গিয়েছে। দুঃখিত, এখানে টেক অফ দেখানো হচ্ছে যে 2:53 আসলে বিমানটি ঢাকা বিমানবন্দর ছেড়ে চলে গিয়েছে এবং বিমানটি এখন অন দ্য ওয়ে রয়েছে। এবং যেই সময়টি দেখানো হচ্ছে যে ভোর 6:28 আসলে জেদ্দা বিমানবন্দরে বিমানটি অবতরণ করবে। এবং এখানে বিমানবন্দরের যে স্ক্রিনটি রয়েছে, যেখানে আসলে বহির্গমনের দৃশ্যটি বা লাইভ দেখানো হয়ে থাকে, সেই জায়গাটি যদি আমরা দেখাই, এই মুহূর্তে SB 805 নামে সৌদি এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যেটি সৌদি অভিমুখে রওনা করবে, কিন্তু খুনি ওসি রফিকুল ইসলাম যেই বিমানটিতে করে তিনি সৌদির উদ্দেশ্যে যাত্রা করবেন, এটি কিন্তু সেই বিমান নয়। বরং এখানে আমরা যদি একটু দেখাই, দৃশ্যটি চলে গিয়েছে, সেটি কিছুক্ষণের মধ্যে আসবে। উপরে আমরা যদি দেখাই, SB 805 রিয়াদের উদ্দেশ্যে যে বিমান, সেটি ভোর 4:50 ছেড়ে যাবে, সেই তথ্যটি এখানে দেখানো হচ্ছে। কিন্তু SB 803, এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন 803 জেদ্দা অভিমুখী যে বিমান, সেই বিমানটির কথা এখানে স্ক্রিনে লেখানো হচ্ছে যে বোর্ডিং। তবে আমরা ফ্লাইট ট্র্যাকিং এর মাধ্যমে নিশ্চিত হয়েছি বিমানটি আসলে ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে কলকাতা পার হয়ে আসলে সৌদির উদ্দেশ্যে রওনা করে চলে গিয়েছে। এখানে যেই ফ্লাইটটি দেখানো হচ্ছে SB 805 রিয়াদের উদ্দেশ্যে, এটি সেই বিমান নয় যেটিতে রফিকুল ইসলাম যাওয়ার কথা। তিনি যে বিমানটিতে করে যাওয়ার কথা
আর সেই বিমানের তথ্য এখানে দেখানো হচ্ছে SB803 জেদ্দা অভিমুখে রওনা করে যাবে 2টা 40 মিনিট, এটা নির্ধারিত সময় দেখানো হচ্ছে। আমরা ট্র্যাকিং করে যেটি দেখতে পেয়েছি যে 2টা 53 মিনিটে আসলে বিমানটি ছেড়ে চলে গিয়েছে এবং সেই বিষয়টি আসলে যারা আপনারা জানার জন্য এতক্ষণ সারা রাত সজাগ থেকে সেই দৃশ্যটি জানার জন্য অপেক্ষা করছিলেন, সেই দৃশ্যটি আপনাদেরকে ঢাকা বিমানবন্দর থেকে MBA টাইমসের পক্ষ থেকে এই গভীর রাতেও আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আরেকটি তথ্য আমাদের কাছে রয়েছে, যদিও সেটি নিশ্চিত নয়। খনি ওসি রফিকুল ইসলাম তিনি ইতিপূর্বে অন্য একটি ফ্লাইটে করে তার চলে যাওয়ার কথা ছিল এবং কোনো জায়গা থেকে তথ্য আসছে যে সৌদির মানারাত আর শামস 2 যে হোটেলটি রয়েছে তিনি সেখানে চলে গিয়েছেন, এমন তথ্য আমরা শুনতে পেয়েছি। তবে সর্বাধিক তথ্য যেটি আমাদের কাছে ছিল যে আজ রাত 2টা 50 মিনিটের সেই ফ্লাইটে করে খনি ওসি রফিকুল ইসলাম যে তিনি রওনা করে যাওয়ার কথা, সেটি ঠেকানোর জন্য আসলে ফেসবুককে বিভিন্ন রকম উত্তেজনা সৃষ্টি করা হলেও বাস্তবে আমরা বিমানবন্দরে আসলে তেমন কারো উপস্থিতি দেখতে পাইনি এবং যেই বিমানটির জন্য আমরা অপেক্ষা করছিলাম বা যে বিমানটি আমরা ট্র্যাকিং করার চেষ্টা করছিলাম, সেটি আমরা ট্র্যাকিং করে ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সেটি ঢাকা বিমানবন্দর ত্যাগ করে এমনকি বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে সেটি ইতিমধ্যে ভারত অতিক্রম করে চলে যাচ্ছে। দর্শক, নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। MBA টাইমসের এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিমানবন্দর থেকে।